হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি খেজুরের রাজ্য যশোরে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। ওই দিকটা যা, যাতে পুরো বাগানটা দেখা যায়। ভালো দিক থেকে আসে। আমাদের এই দক্ষ চাষি বিল্লাল আঙ্কেলের কোমল হাতের জাদুতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা খাঁটি রস আমরা সংগ্রহ করছি। এখন হচ্ছে আমরা একটু খেজুরের রস খাবো, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। ভাই আপনি একটু খান, সাকিব ভাইকে একটু দেন, দেখেন কি অবস্থা। মানে আপনি কল্পনা করতে পারবেন না এত মিষ্টি যে হবে খেজুরের রস। আমরা মোটামুটি এখানে প্রায় 20-30টার মতো খেজুরের গাছ ছিল। ওই গাছগুলো থেকে হচ্ছে আমরা রস সংগ্রহ করে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যেখানে গুড় উৎপাদন হবে সেখানে। আমরা আজকে সিজনের শুরুতে হচ্ছে মাত্র প্রথমবারের মতো হচ্ছে চুলা প্রস্তুত করা হচ্ছে, কারণ হচ্ছে আমরাই হচ্ছে এই চাষি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। এই প্রথম হচ্ছে আজকে গুড় উৎপাদন প্রক্রিয়া শুরু হইল। আপনি যেই ধরনের গুড়ে তৈরি করেন না কেন, মানে নাম যেটাই দেন না কেন, এরকম হচ্ছে আপনার চুলার মধ্যে মিনিমাম হচ্ছে এই রসটাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে জাল দিতে হয়। আপনারা দেখেন যে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে আপনার চুলাতে হচ্ছে রসটা ঢেলেছি। এখন এই ধরেন 20 মিনিট হলো, এই যে দেখেন 20 মিনিটে হচ্ছে এই অবস্থা রসের কালারটা। এই যে দেখেন, আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখবো এটার রং আবার কেমন হয়। তারপরে হচ্ছে এটা থেকে হচ্ছে আপনার বিভিন্ন আইটেম হবে, যেমন হচ্ছে পাতলাটা হচ্ছে আপনার ঝোলা হবে, তারপরে হচ্ছে একটু মিক্স যেটা সেটা দানাদার হবে, তারপরে হচ্ছে আপনাদের পাটালি হবে, এরপর হচ্ছে আপনার চকলেট। সবগুলোই কিভাবে হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা। প্রায় 30 থেকে 35 মিনিট হবে। আর এখন ভাই বিশ্বাস করবেন এই যে মানে ছোটবেলায় দেখতাম যে আমার দাদা দাদুরা অথবা হচ্ছে মায়েরা হচ্ছে যেভাবে হচ্ছে রস, মানে আমাদের এলাকার যে রসটা তৈরি করলে যে একটা গ্রান আসতো, একেবারে সেই গ্রান, একবারে মুগ্ধ হওয়ার মতো। আসলে না নালি পুড়ে যাবে, 1 মিনিট মধ্যে পুড়ে যাবে, বসে যাবে। দীর্ঘ হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট পরে হচ্ছে এই যে দেখেন আমাদের যে ঝোলা গুড়, সেই ঝোলা গুড় কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ঝোলা গুড়। আর ঠিক এখন এটা থেকে আমরা এই যে এভাবে হচ্ছে দানাদার তৈরি করছি, ঠিক আছে? আপনারা হচ্ছে দেখবেন এই যে ঝোলা গুড়টাই হচ্ছে আমরা এভাবে ডলে ডলে হচ্ছে কিছু অংশ হচ্ছে দানা করব, দানা করে হচ্ছে এটার সাথে মিক্স করে দেব। ওইটা দুটার মিশ্রণে হচ্ছে আমরা দানাদার গুড়টা তৈরি করব, সেটাও আপনারা দেখবেন। হ্যাঁ, ঝোলা থেকে আবার দানাদার গুড়ে যেভাবে রূপান্তর হয়ে আছে, এই যে দেখেন আমরা হচ্ছে দানাদার উপরে হচ্ছে আগে অনেকক্ষণ ডলে একটু দানা করেছি, এখন এটা পুরোটা মিক্স করব, তখন এটা দানাদার গুড়ে রূপান্তর হবে। আর দেখেন কত সুন্দরভাবে দানাদার গুড় হয়ে যাবে। এই যে মানে অল্প একটু জিনিস যখন ঝোলার সাথে অ্যাডজাস্ট হলো, তখন এটা খুব সুন্দরভাবে দানাদার গ্রুপে রূপান্তর হলো। মাশাআল্লাহ।
ওরা তো নিয়ে করবি না ভিজে যাবে তার ঠান্ডা হলে ভিজে যাবে ওয়াল পেটন আছে ফেস লো আর এই যে দেখুন এটা হচ্ছে জোলা থেকে এখন দানাদার রূপে রূপান্তরিত হলো এই যে দেখেন এই যে দানা দানা ভাব এভাবে হচ্ছে আপনার জোলা থেকে দানা দানা হয় ও দানা দানা হ্যাঁ কঠিন জিনিস বাবাটা তাহলে দাও এক সেকেন্ড দাও